তাজিকিস্তান থেকে বের হতে যে সিগন্যাল পেয়েছি জানি না কাজাকিস্তানে কি ওয়েট করছে। সো ফাইনালি কাজাকিস্তানে এসে আবার বড় লোক লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তাজিকিস্তানের ক্যাপিটাল দুশানবে থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। অ্যান্ড আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সেন্ট্রাল এশিয়ার অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন কান্ট্রি কাজাকিস্তান। জি বন্ধুরা, আমরা অলরেডি রুম থেকে চেক আউট হয়ে নিয়েছি এবং এয়ারপোর্টের দিকে যাচ্ছি। রুম এবং এয়ারপোর্টের ডিস্টেন্স পায়ে হেঁটে গেলে 5 মিনিট, বাট আমাদের সাথে ব্যাগেজ আছে, দ্যাটস ওয়াই আমরা একটা কার নিয়ে নিলাম। সো আমরা তিনজন, আমি, সানি ভাই এবং রোমান, আজকে আমরা যদি আল্লাহ সহিসাল্লামত নিয়ে পৌঁছে আমরা কাজাকিস্তানের সেকেন্ড লার্জেস্ট সিটি, যেটা আগে ক্যাপিটাল ছিল, আলমাটিতে ফ্লাইট করব। তো বন্ধুরা, আমরা এবারের মতো বিদায় জানাচ্ছি তাজিকিস্তানকে। দুশানবে থেকে আমরা আজকে চলে যাচ্ছি কাজাকিস্তানের আলমাটি সিটিতে। অ্যান্ড আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে রাত 7:30টায়। আমরা এখন বিকাল 4টা বাজে রুম থেকে বের হয়ে গেছি। রোমান একটু ডিস্টার্ব হয়ে আছে। সো 15 সোমনি নিল, 15 সোমনি নিল আমরা হোটেল থেকে এয়ারপোর্টে আসতে। অ্যান্ড একটু আগে চলে এসেছি। ইন্টারন্যাশনাল ফ্লাইট সবসময় একটু আগেই চেক ইন করা উচিত, অনেক রকমের ডিফিকাল্টিস থাকে, ফর্মালিটিস থাকে। সো যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি আর ই ভিসা, সো একটু নার্ভাসনেস কাজ করছে। দেখা যাক, আল্লাহ সহি সালামতে সব কিছু কমপ্লিট করালেই বাঁচি। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। অ্যান্ড লেফট সাইড না, রাইট সাইড দিয়ে ঢুকতে হবে। আপনারা যারা আসবেন একটু এটা মনে রাখবেন, তারা ইংলিশ বুঝে না, তাদের কাছে গিয়ে কোনো লাভ নাই। টিকিট দেখবেন, টিকিটের যে টাইমে আপনাদের ফ্লাইট হবে তার 3 ঘন্টা আগে আপনারা ঢুকে যাবেন, ঠিক আছে, চেক ইনে। আর চেক ইন কাউন্টার থেকে বের হলে ডান পাশ দিয়ে দোতলায় উঠলো হচ্ছে ইমিগ্রেশন। অ্যান্ড দেখেছেন ড্যাশবোর্ডে আমাদের ফ্লাইট কয়টায়, 19টায়, মানে 7টায় ফ্লাইট। অ্যান্ড এটা হচ্ছে একটা ডিউটি ফ্রি শপ। যারা লিকারের লাভার আছেন, খুবই কম দামে ডিউটি ফ্রি শপ থেকে লিকার নিয়ে নিতে পারবেন। অ্যান্ড খুবই ছোট এয়ারপোর্ট। আমার অনেকগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট করার সৌভাগ্য হয়েছে লাইফে। এই প্রথম একটা ছোট্ট ন্যারো পিচ্চি শেপের একটা এয়ারপোর্টে ঢুকলাম এবং ইমিগ্রেশন নিয়ে যে এক্সপিরিয়েন্স হলো একটু পরে শেয়ার করছি আপনাদের সাথে। তার আগে একটু আপনাদেরকে এয়ারপোর্টটা ঘুরে দেখাই। সো বন্ধুরা, ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং ব্রিজের সামনে এসে বসলাম। আপনারা যারা তাজিকিস্তানের দুশানবে থেকে ফ্লাই করতে চাচ্ছেন থার্ড কান্ট্রিতে, বি কেয়ারফুল। ইমিগ্রেশনটা কিন্তু মোটেই স্মুথ ছিল না। আমরা 3 জন ছিলাম, আমাদের 3 জনকেই খুব ভালোভাবেই চেক করেছে। ইভেন কি ক্যাশ ডলার দেখতে চেয়েছে। দেখলাম যে আমাদের ডলার, পাসপোর্ট সবকিছু ছবি তুলে কোথায় জানি পাস করতেছে। আর মজার বিষয় হচ্ছে গিয়ে আমার কাছে একটা সেলফি স্ট্যান্ড ছিল, যেটা দিয়ে আমি জাস্ট ফুটেজ নিই আর কি। সেটা তারা রেখে দিতে চেয়েছে। যখন আমি বললাম যে না, এটা আমার লাগবে, দেন আমার কাছে তারা ডলার চেয়েছে। অ্যান্ড আমার সাথে আমার টুরমেট সানি ভাই, ওনার একটা পারফিউম ছিল, ওই পারফিউমটা রেখে দিতে চেয়েছে। যখন উনি পারফিউমটা ব্যাগ চেয়েছে, ওনাকে বললো যেটার জন্য সানি ভাইয়ের কাছেও ডলার চেয়েছে। এই হচ্ছে অবস্থা। সো বি কেয়ারফুল, একটু প্রিপারেশন নিয়ে আসবেন যারা এখান থেকে ফ্লাই করতে চাচ্ছেন। অ্যান্ড আমাদের এই ওয়ান ওয়ে টিকিটটার প্রাইস পড়েছে 19,000 টাকা। আমরা ইমিডিয়েট ডেটে কেটেছি। একটু আগে কাটলে আপনারা 10-12 হাজার টাকায় কাটতে পারবেন। লাগেজ সহ পড়েছে 23,000 আর লাগেজ ছাড়া পড়েছে 19,000 টাকা। দুশানবে থেকে বের হতে, মানে তাজিকিস্তান থেকে বের হতে যে সিগন্যাল পেয়েছি জানি না কাজাকিস্তানে কি ওয়েট করছে। অনেক ক্রিটিক্যাল লাগছে, আমার কাছে লেগেছে, অনেক কঠিন মনে হয়েছে আমার কাছে ইমিগ্রেশনটা। দেখা যাক কাজাকিস্তানে কি ওয়েট করছে, আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ। সো যারা প্ল্যান করছেন এভাবে দুশানবে থেকে কাজাকিস্তান অথবা অন্য কোনো কান্ট্রিতে যাবেন, অ্যাজ এ বাংলাদেশি ট্রাভেলার একটু প্রিপারেশন নিয়ে রাখবেন, সাথে ডলার রাখবেন, কার্ড রাখবেন, স্মার্টলি অ্যান্সার দিবেন। ওনারা কিন্তু ইংলিশ বুঝে না, বাট আপনি ট্রান্সলেট করে বুঝাতে পারবেন। আমরাও ট্রান্সলেট করে বুঝিয়েছি এই আর কি। সো রিয়েল ট্রাভেলার ছাড়া কিন্তু কোয়াইট ইম্পসিবল। যারা একদম ফ্রেশ পাসপোর্ট, কয়েকটা দেশ ট্রাভেল করা নাই, তারা এই রিস্ক নিয়েন না, ঠিক আছে? এটা একটা অ্যালার্মিং নিউজ। আর কি জানতে চান জানাবেন। দেখি বাকি সামনে কি ওয়েট করছে, আপনাকে আপডেট দিব। এই হচ্ছে কি এয়ারপোর্টের ইনসাইড, ছোট্ট একটা এয়ারপোর্ট। সো 2টা কলা নিলাম 300 টাকা দিয়ে দুশানবে এয়ারপোর্টে। ওয়াও। অ্যান্ড একটা রুটি নিলাম, 2 জনে মিলে খাবো। আর সানি ভাই একটা ক্যাপাচিনো নিল 400 টাকা দিয়ে, মানে 4 ডে সোমনি।
300 টাকা নিচে দুইটা কলা। গাইজ, বাংলাদেশ থেকে কলা নিয়ে এখন তাজিকিস্তান চলে আসুন। তাজিকিস্তান চলে আসুন, কলা বেচে বড় লোক হয়ে যাবেন এখানে, ঠিক আছে? আচ্ছা দেখি ওই 400 টাকার কফির কি অবস্থা একটু দেখি। সানি ভাই কি অবস্থা? ক্যাপাচিনোর কি খবর দেখি, আগে একটু ক্যাপাচিনোটা দেখাই। If you ask me for review, this is the worst cappuccino I ever had. ওয়াও, একটা ব্যাড রিভিউ কত সুন্দরভাবে দেওয়া যায়, সানি ভাই থেকে শিখতে হবে। I put more sugar on this. ওকে ওকে, এই যে সুগার দেওয়ার পরেও টেস্ট পাচ্ছে না। অ্যান্ড এ হচ্ছে দুশানবের এয়ারপোর্টের একমাত্র লাউঞ্জ, যেখানে বসে আপনারা টাকা দিয়ে, অধিক টাকা দিয়ে আপনারা খাবার দাবার খেতে হবে। অ্যান্ড আমাদের ফ্লাইট আরও 1-1.5 ঘন্টা লেট আছে। আমরা এই জায়গায় বসে থাকবো, আর অন্য কোথাও যাবো না, যেহেতু টাকা দিচ্ছি এই জায়গায় থাকবো আমরা, ঠিক আছে? আরাম করে বসবো, এই গদিতে বসে থাকবো। ওকে। আচ্ছা, এয়ারপোর্ট আসার সময় কিছু সমনির সাথে রাখেন, এই জায়গায় কিন্তু কার্ডটার সাপোর্ট করে না। তারপরে খাবার খাবেন, পরে কিন্তু বিপদে পড়ে যাবেন। দেখ, আমাদের কাছে ক্যাশ আছে, এই জন্য আমরা এখন বিল দিয়ে দিচ্ছি, বাট বি কেয়ারফুল। তো ফাইনালি আমরা বোর্ডিং ব্রিজে উঠে গিয়েছি বন্ধুরা, এখন এয়ারক্রাফটে উঠবো। দেখি ভিতরটা গিয়ে আপনাদেরকে ট্রাই করবো দেখানোর জন্য ইনসাইডটা কেমন। লাইফে ফার্স্ট টাইম এই এয়ারলাইন্সে করে ফ্লাইট করছি। সো একটা দুর্দর্শ এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আমরা। ওকে, বাই বাই তাজিকিস্তান, সি ইউ অ্যাগেন ইনশাল্লাহ। এয়ার আস্তানা। Для просмотра скачайте приложение на ваш мобильный или портативное устройство. ওকে, আমাদের ফুড চলে আসছে। এয়ার আস্তানার ইমপ্রেসিভ একটা ওয়েলকাম ভাইব আমাদেরকে ইমপ্রেস করলো। অরেঞ্জ জুস অ্যান্ড নিচে একটা ক্যান্ডি, দারুণ। খাওয়া যাক। ডিয়ার অডিয়েন্স, 1 ঘন্টার একটা ফ্লাইট, এত সুন্দর নাস্তা আসলে দিস ইজ ফার্স্ট টাইম। আমরা অনেক বাজেট এয়ারলাইন্সে ফ্লাই করেছি, কিন্তু ভালো লাগলো। মানে ইনসাইড থেকে শুরু করে সার্ভিস এবং যে চেয়ার, যে সিট অনেক পিছনে শোয়াইছে। সো ফাইনালি আমরা চলে আসছি, আমাদের ফ্লাইট ল্যান্ড করলো আলমাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অ্যান্ড সবাই রেডি হচ্ছে পোর্ট থেকে চেক আউট করার জন্য। ফাইনালি কাজাকিস্তানের আলমাটিতে এসে পৌঁছালাম, আলহামদুলিল্লাহ। আসেন ভাইয়া। সো ফাইনালি আমরা শাটল বাস থেকে নেমে এখন ইমিগ্রেশনের দিকে যাব। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের 3 জনের ইমিগ্রেশন সুন্দরভাবে শেষ হলো। একটু সওয়াল জবাব করার লেগেছে, যেহেতু বাংলাদেশের মানুষ আমরা, এটাই আমাদের অপরাধ। যাই হোক, ফাইনালি আমরা 3 জন ইমিগ্রেশন শেষ করে এখন ওয়াশরুমের সামনে ওয়েট করছি, একজন একজন করে যাব। এই যে ব্যাগেজ পাহারা দিচ্ছি। সো এরপরে হচ্ছে গিয়ে হোটেলে যাব। তো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এর বাইরে যদি আর অন্য কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা সেন্ট্রাল এশিয়ার 4 দেশ একসাথে ট্যুর করতে চাচ্ছেন, আমার এই ফুল সিরিজ আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আশা করছি। তো দেখতে থাকুন, রুমে যাওয়া পর্যন্ত আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ। হচ্ছে ব্যাগেজ কালেকশন করছে, একসাথে অনেকগুলো ফ্লাইট নাম স্যার। এয়ারপোর্টটা এত একটা না, হামুরি লাক্সারিয়াস না, চলে আর কি মোটামুটি। সো ওয়েলকাম টু কাজাকিস্তান।
না হ্যাঁ সিম রাইট। সো বন্ধুরা, আপনারা এখান থেকে সিম নিতে পারবেন। সিমের দাম অনেক বেশি, বাইরে থেকে নেওয়া ভালো হবে। অ্যান্ড এ হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন, ডলার এক্সচেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে, এয়ারপোর্ট থেকে বেরোলে হাতের ডান পাশে। অ্যান্ড এই হচ্ছে কি সিমের দাম বাংলা 1500 টাকার মতো। সো একজন বললো বাইরে থেকে নাকি কম দামে সিম কেনা যাবে, তাই সিম নিচ্ছি না, জাস্ট ড্রাইভারের হটস্পট ইউজ করে আমরা হোটেলে চলে যাব। সো $100 44,100 টেঙ্গে পেয়েছি আমরা। সো $200 ভাঙিয়ে নিলাম। এটা হচ্ছে গিয়ে আজকে এপ্রিল মাসের 30 তারিখ, আজকের প্রাইস এটা। ঠিক আছে, আমরা সেকেন্ড ফ্লোরে আসছি কারণ নিচের ফ্লোরে অনেক ট্রাফিক, সেকেন্ড ফ্লোরে একদম ট্রাফিকলেস। এখান থেকে জাস্ট ডলারটা ভাঙিয়ে নিয়েছি। সো এটা হচ্ছে কাজাকিস্তানের টাকা, 1000 টাকার নোট, 10,000 টাকার নোট, মোট 82,200 টাকা পেয়েছি $200। কাজাকিস্তানে এসে আবার বড়লোক লাগতেছে। হচ্ছে টেঙ্গে, মানে কাজাকিস্তানের 4,000 টাকা, বাংলার 1,000 টাকা। ক্লিয়ার? সানি ভাই সিম কাউন্টারে দাঁড়িয়ে আছে, রোমান ফোনে চার্জ দিচ্ছে। এখানে অনেক বড় কিউ, এক্সচেঞ্জ কাউন্টার। আমি উপর থেকে এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম। সো এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। একটা কথা বলে রাখি, চায়না যাওয়ার আগে যেমন উইচ্যাট বাধ্যতামূলক, ঠিক তেমনি আপনারা যদি কাজাকিস্তানে আসেন আপনাদের একটা অ্যাপ নিতে হবে, যেটা হচ্ছে কি কুক2বি। হ্যাঁ, 2GIS লিখে যদি আপনারা গুগল করেন, আমি জাস্ট আপনাদেরকে স্ক্রিনশটটা শেয়ার করে দিচ্ছি। প্লে স্টোরে নাই, আপনারা এটা ক্রোম থেকে নামিয়ে নিতে হবে। আর আমরা সবচেয়ে বড় যে প্রবলেমটায় পড়লাম ফার্স্ট ইমপ্রেশনে, সেটা হচ্ছে স্ক্যামের। ওকে, আমাদের সাথে স্ক্যামিং হয়ে গিয়েছে আমার মাত্রই। যে গাড়িতে করে আমরা যাচ্ছি সে এয়ারপোর্টের ইনসাইডে ছিল। আমাদের বাংলাদেশে তো ইনসাইডে কেউ ঢুকতে পারে না, বাট অন্যান্য আদার্স কান্ট্রিতে কিন্তু ড্রাইভাররা ভিতরে ঢুকতে পারে। সো সে কিন্তু আমাদেরকে একদম পিক করেছে ভিতর থেকে, যেখানে আমরা ডলার এক্সচেঞ্জ করেছিলাম। তো আমরা কন্ট্রাক্টে এসেছি, আমাদেরকে 1000 টেঙ্গে বলে হোটেল পর্যন্ত পৌঁছে দিবে। গুগল ম্যাপে হোটেলের লোকেশন দেখে সে আমাদের সাথে ভাড়াটা কনফার্ম করলো। নামার পরে সে আমাদের কাছ থেকে পার পার্সন 2000 টেঙ্গে, মানে 6000 টেঙ্গে চাচ্ছে। ইভেন তার ব্যবহার এত খারাপ, এত রুড, সে এমন অ্যাটাকিং মোডে কথাবার্তা বলছিল, মনে হচ্ছে যে যদি আমরা টাকা না দিই সে আমাদেরকে কোনো একটা ক্ষতি করবে আর কি, এমন টাইপের। সো ফার্স্ট ইমপ্রেশনটাই মনে হলো যে খুবই নেগেটিভ। এটা আপনাদেরকে অবশ্যই অ্যালার্মিং করার জন্য বলেছি। আপনারা আসলে অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নিয়ে আসবেন, যাতে নেমে আপনারা সেই অ্যাপের মাধ্যমেই হোটেলে চলে যেতে পারেন। আর তাছাড়া এই জায়গার ড্রাইভারদের বিহেভিয়ার এবং আপনার ব্যবহার কিন্তু একদমই ভালো না। হ্যাঁ, ড্রাইভার থেকে শুরু করে আপনারা যার তার সাথে অন্যান্য দেশের মতো যেভাবে একটা ফ্রেন্ডলি একটা ভাইব এক্সপেকটেশন করবেন সেটা হবে না। হ্যাঁ, এই জায়গায় ড্রাইভারদের সাথে বিশেষ করে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। যদি সেটা ইয়ান্ডেক্স হয়ে থাকে তাহলে বলবো ঠিক আছে, ইয়ান্ডেক্সে আপনারা ইউজ করতে পারবেন। আমরা তো জানতাম না যে ইয়ান্ডেক্সটা এখানে সাপোর্ট করে, তাহলে এয়ারপোর্ট থেকে আমরা ইয়ান্ডেক্স করে রুমে চলে আসতাম। যাই হোক, আমরা পরবর্তীতে 6000 টেঙ্গে যেটা দেওয়ার কথা ছিল সেটা মনে হয় 5000 টেঙ্গে দিয়ে আমরা সেটেল করেছি আর কি। হ্যাঁ, ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক টায়ার্ড, রুমে যাব, চেক ইন করবো, রেস্ট করবো, গোসল করবো, খাবো অ্যান্ড ঘুমাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।